যারা রেজাল্ট নিয়ে ভাবছো তাদেরকে বলি রেজাল্ট হয় আজকে, না হলে সোমবার রেজাল্ট বার হবে। আর অ্যান্সার কি নিয়ে যদি কথা বলি, অ্যান্সার কিতে হয় কারোর ভালো লেগেছে, না হলে কারোর মন্দ লেগেছে, এই তো মেন কথা। যারা 41, 42, 43 মেন এই তিনটে জিনিস তাদের বড় বড় অঙ্ক ছিল, এই বড় বড় অঙ্ক করতে গিয়ে অনেকটা পরিমাণে সময় লেগেছে। তো এই সময়টা তো কোনোভাবেই ফেরত দেওয়া সম্ভব নয়। আর যারা এই বড় বড় অঙ্ক দেখে ভয় পেয়ে মানে ভীতু হয়ে যারা ছেড়ে দিয়েছিল যে না আমি তো এগুলো পারবই না, তারা হিসাব মতো নম্বরটা পেয়ে গেল। এই তো আলটিমেটলি তো এই ব্যাপার যে কি তারা নম্বরটা পেয়ে গেল, নম্বরটা বাদ গেল মানে নম্বরটা তারা কি পেয়ে গেল, এদের কাট অফ মার্কসটাও খুব বেশি পরিমাণে হবে। তো সুতরাং এটা তো আমাদের হাতে নয়, যেটা হবে পিআরবি যেটা করবে সেটা দেখা যাবে। তবে আজকে রেজাল্ট আসার চিন্তাভাবনা মানে আমি কিসের চিন্তাভাবনা করবো, আজকের রেজাল্ট আসার সম্ভাবনা 99% বলা যেতে পারে। আর এই যে বারবার ভিডিও করে কোনো লাভ নেই, বারবার ভিডিও দেখেও কোনো লাভ নেই। অনেক চ্যানেল আছে এই আধা ঘন্টা অন্তর অন্তর ভিডিও ছাড়ছে, সেই সব দেখার কোনো মানে নেই। সন্ধে বা রাত্রি পর্যন্ত ওয়েট করে রেজাল্ট আজকে দিয়ে দেবে। এটা এবার নেটওয়ার্কের একটা ম্যাটার থাকে, নেটওয়ার্ক যদি ঠিকঠাক থাকে দেখবা সন্ধ্যেবেলার মধ্যে রেজাল্ট হয়তো পেয়ে যাবা। আর যদি না হয় আমার মনে হয় যে কি সোমবারের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেবে। এই আছে ব্যাপার। অ্যান্সার কি নিয়ে আমার তোমার এতে কারোর কিছু করার নেই, যেটা পিআরবি বোর্ড থেকে যেটা ডিসিশান নেবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তবে একটা জিনিস কি, ওই যে 3টে ম্যাথ করতে গিয়ে 3টে ম্যাথের পেছনে 3 মাস কারো 3 বছর 3 বছরের বেশি সে সময় দিয়েছে ওই 3টে ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে, যে সে পরীক্ষার হলে গিয়ে না হবে। এবার পরীক্ষার হলে স্বাভাবিকের তুলনায় একটু বেশি কঠিন অঙ্ক এসেছিলো, কঠিন বলবো না, লেন্থি অঙ্ক ছিল, সেই লেন্থি অঙ্ক করতে গিয়ে তার সময় গেছিলো বেশি পরিমাণে। এবার তার জন্য সে হয়তো অন্য কিছু করতে পারত। তো এইটা একটা প্রবলেমের ম্যাটার। এবার যা হবে ভালো হবে, যা হয়েছে ভালোর জন্য হয়তো, দেখা যাক। আপডেট দিও। ধন্যবাদ।